প্রবীণদের আসলে স্বাস্থ্যগত অনেক সমস্যা প্রবীণরা পড়ে থাকেন, সেক্ষেত্রে কি কি ধরনের প্রবলেম আপনারা সাধারণত লক্ষ্য করে থাকেন রোগীদের ক্ষেত্রে, বয়স্কদের ক্ষেত্রে? জি ধন্যবাদ। খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক। বিশেষ করে এই তীব্র গরমের মধ্যে আমাদের দুই ধরনের মানুষ বিশেষ করে বেশি সমস্যার সম্মুখীন হচ্ছে। তার মধ্যে প্রথম শ্রেণী হচ্ছে যারা শিশু এবং কম বয়স্ক যারা আছে। দ্বিতীয়ত যারা হলো প্রবীণ জনগোষ্ঠী, আমাদের যারা ৬০ ঊর্ধ্ব যে মানুষগুলা রয়েছেন, তারা সবাই কিছু না কিছু স্বাস্থ্য সমস্যার মধ্যে আগে থেকেই ভুগছিলেন, যেমন ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, ডিসলিপিডিমিয়া বা ক্রনিক কিডনি ডিজিজ, এই ধরনের যে কোমরবিডিটি যেগুলো বলি আমরা, বয়স্কদের সাধারণত এই ধরনের সমস্যা থাকে। এর পাশাপাশি এই তীব্র গরমে যে সমস্যাগুলো বেশি কষ্ট দিচ্ছে তার মধ্যে অন্যতম হলো আমরা বলি পানি শূন্যতা বা ডিহাইড্রেশন, যেটা আমাদের পানির সোয়েটিং হচ্ছে প্রচন্ড, ঘামের ফলে আমাদের শরীরে যে লবণ পানিটা বের হয়ে যাচ্ছে, সেই কারণে এই পানি শূন্যতার কারণে অনেকেই ভুগতে দেখা যাচ্ছে। এছাড়া দ্বিতীয়ত যেটা হচ্ছে আমরা বলি হিট স্ট্রোক। হিট স্ট্রোকটা আসলে কি, এটা একটু সাধারণ দর্শকদের উদ্দেশ্যে বলি। হিট স্ট্রোক হলো আমাদের শরীরে যে টেম্পারেচার নরমালি আমরা 90 ডিগ্রি ফারেনহাইটের কথা বলি, সেটা যখন বেড়ে যেয়ে 104 বা 105 ক্রস করে, তখন এই অবস্থানটাকে আমরা হিট স্ট্রোক বলি এবং তখন বেশ কিছু উপসর্গ দেখা যায়, সেটা আমরা পরবর্তীতে আলোচনা করব। এছাড়া তৃতীয়ত যে সমস্যাটা আমরা বেশি পাই, সিনিয়র সিটিজেনদের পেটের সমস্যাটা খুব কমন হয়। এই সময় দেখা যায় তীব্র গরম, এর মধ্যে খাদ্য খাবারের ক্ষেত্রে যদি একটু সচেতন না হওয়া যায়, সেক্ষেত্রে অনেক সময় ডায়রিয়া, কারো বমি, এই জাতীয় সমস্যা হতে পারে। এছাড়াও দেখা যায় যে যারা বিভিন্ন আগে থেকেই ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ আমরা বলি যে সিওপিডি বা অ্যাজমায় আক্রান্ত ছিলেন, তারাও এই প্রচন্ড গরমে তাদের সমস্যাটা বেড়ে যাচ্ছে। দেখা যায় অনেক সময় ঘামের কারণে তাদের ঠান্ডা সর্দির বিষয়টা যেমন বেড়ে যাচ্ছে, সাথে সাথে শ্বাসকষ্ট বা অ্যাজমা জনিত সমস্যাগুলো বেশি পাচ্ছি। এছাড়া তীব্র গরমে অনেকের উচ্চ রক্তচাপটা নিয়ন্ত্রণে থাকছে না। যারা আগে থেকেই উচ্চ রক্তচাপে ভুগছিলেন, ওষুধ নিয়মিত খাচ্ছেন, তারপরেও দেখা যাচ্ছে তাদের রক্তচাপ নিয়ন্ত্রণে থাকছে না। এটা আমরা প্রায়ই পাচ্ছি। এছাড়া পাচ্ছি যে ডায়াবেটিস জাতীয় সমস্যাগুলো বেড়ে যাচ্ছে। কারণ এই তীব্র গরমে অনেকে হাঁটাহাঁটি করতে পারছেন না, নিয়মিত যে অ্যাক্টিভিটিস গুলো করতো সেটাও করতে পারছেন না, যার ফলে তাদের ডায়াবেটিস বেড়ে যাওয়ার আশঙ্কা দেখা যাচ্ছে। সর্বশেষ যারা ব্যথা বেদনা রিলেটেড সমস্যায় ভুগছিলেন, বিভিন্ন রকম আর্থ্রাইটিস, বিশেষ করে বয়স্কদের এই সময় আমাদের কিছু আর্থ্রাইটিস থাকেই, যেমন অস্টিও আর্থ্রাইটিস কিংবা স্পন্ডাইলোসিস, এই জাতীয় সমস্যায় আক্রান্ত, বা অনেকে থাকে যে স্ট্রোক পরবর্তী প্যারালাইসিসে আক্রান্ত। এই জাতীয় সমস্যায় যারা ভুগছিলেন তাদেরও এই গরমের তীব্রতা বেশি দেখা যাচ্ছে এবং তারা এই সময়ে কষ্টে